আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। সবাইকে অভিনন্দন জানিয়ে এবার আমি মূল রেসিপিতে চলে আসলাম। এখানে আমি গরুর মাংস আর হাড় একসাথে করে নিয়েছি। আজকে এই গরুর মাংস আর হাড়গুলো দিয়ে আমি মুগ ডাল দিয়ে রান্না করব। সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা দেখতে থাকুন, আমার পাশেই থাকুন, এই ভিডিওটা স্কিপ করবেন না। এখানে আমি মুগ ডাল নিয়েছি, গরুর হাড় মাংস একসাথে করে নিয়েছি, পেঁয়াজ টমেটো নিয়েছি। এখন আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিব। পাতিল বসিয়ে দেওয়া হলে এখানে আমি অফ ক্যামেরায় সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। পেঁয়াজ কুচির সাথে এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি। এখন সবগুলো আবার ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিব। এই যে বন্ধুরা, নেড়ে ছেড়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন গরুর মাংসগুলো দিয়ে দিব। এক এক করে সবগুলা গরুর মাংস আর হাড় দিয়ে দিয়েছি আমি। এখন এগুলো তেলের সাথে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে নেওয়া হয়ে গেলে এখানে রসুন, আদা, জিরা, সাথে ধনিয়ার গুঁড়া সব একসাথে দিয়ে দিয়েছি আমি। আবার আমি সবগুলো মশলার সাথে গরুর মাংসের সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে হয়ে গেলে এখানে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এখন এগুলো আবার সব দিয়ে দিব একসাথে। এই যে সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে আমার। এখন আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ফুটান্ত গরম পানি দিয়েছি এক পাতিলে। এখন একটু গরম পানি অ্যাড করে দিব। চেষ্টা করবেন তরকারির সাথে গরম পানি দেওয়ার জন্য। গরম পানি দিলে তরকারির ফ্লেভারটা ভালো আসে। এই যে পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি আবারও ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর পর একটু নেড়ে ছেড়ে দিব, যেন পাতিলার নিচে লেগে না যায়। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, কেউ স্কিপ করবে না। স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। গরুর মাংসগুলো কষানো হয়ে গেলে এখানে আমি মুগ ডালগুলো দিয়ে দিব। এই যে আমি মুগ ডালগুলো দিয়ে দিলাম। মুগ ডালগুলো দেওয়া হয়ে গেলে আবার আমি ভালোভাবে নিয়ে ছেড়ে নেব। এই পিঠ ও পিঠ করে ভালোভাবে নিয়ে ছেড়ে নেব। আমার রেসিপিটা কেমন হলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবে। এখন আমি এর সাথে টমেটো আর কাঁচামরিচ অ্যাড করে দিব। টমেটো কাঁচামরিচ দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নিয়ে ছেড়ে দিব। কেউ লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশনটা ভিডিও ছাড়লে সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আমার এই চ্যানেলে। এই যে মুগ ডাল আর মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি আবারও গরম পানি অ্যাড করে দিয়েছি। গরম পানি অ্যাড করে দেওয়ার পর আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এই যে বন্ধুরা, দেখতে দেখতে আমার রান্না হয়ে গেছে।
সবাই লাইক কমেন্ট দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।